পাবে। তৈমুরকে ইমাম পাক বলছেন, তৈমুর তুমি সোনা রূপা ভালো জিনিস দিয়ে আমার মাজার পাকের এক নকশা বানাও, প্রতিছবি বানাও, এবং তোমাকে ভারত থেকে এই কারবালাতে আসতে হবে না। হুসেন ইবনে আলী, আলীর শাহজাদা ওয়াদা করছে, তৈমুর এই 10ই মুহররম আমি এই কারবালা থেকে ভারতে আমি পদার্পণ হব, তোমার তাজিয়ার মধ্যে আমাকে জিয়ারত করতে পাবে। তো তাজিয়া আরম্ভ হলো। 10ই মুহররম যখন আসলো, গোলাপ পানি দিয়ে যখন ধৌত করা হলো, তো ইমাম পাকের জিয়ারত সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে পেত। তাজিয়া পাক কোথায় পাবেন? হাদিসে পাবেন? এটা তো তৈমুর লং থেকে স্টার্টিং হয়েছে ভাই, এটা তৈমুর বাদশাহ থেকে স্টার্টিং। হাদিস তো 1400 বছর আগে রচিত, এখানে আসবে কোথা থেকে? এটা পাগল প্রেমিকদের এক ব্যাপার আছে, মহাব্বতের ব্যাপার আছে। তো ঠিক সেইটাই বলছিলাম যে বাঁশ তো থাকে ঝাড়ে, ফুল তো থাকে দোকানে, কাগজ তো থাকে দোকানে, কিন্তু তখন বাঁশকে চুম্বন করে না। করে কেউ বাঁশ বাগানে যে চুম্বন করে? করে না। ফুলকে কেউ দোকানে থাকলে ফুলকে চুম্বন করে না, কাগজ যে দোকানে আছে তাকেও চুম্বন করে না। কিন্তু সেই বাঁশকে যখন আমরা গোলাপ পানি দিয়ে একবার নয়, 3বার নয়, 5বার দিয়ে মাওলা হুসেনের নাম পাক দিয়ে, আলম পাক দিয়ে যখন তাকে গোসল করিয়ে তাজিয়া পাক পুরো কমপ্লিট করি, তখন কি হয়? ইমাম পাকের সাথে নিসবত জুড়ে দিই, বলা হয় এটা ইমাম পাকের মাজারে নকশা আছে, ইমাম পাকের প্রতিছবি আছে, তখন এটা আমাদের কাছে সেজদার জায়গা হয়ে যাচ্ছে, চুম্বনের জায়গা হয়ে যাচ্ছে। ঠিক ওইভাবে যেভাবে কাবার প্রতিছবি করে মসজিদ বানিয়েছিল, আমরা ইমাম পাকের মাজারের প্রতিছবি করে তাজিয়া পাক বানিয়েছি। তো আমাদের ইমান এটা আছে, আমরা যতদিন বাঁচবো দুনিয়াতে গাম করতে থাকবো, যতদিন পৃথিবীতে নিঃশ্বাস আমাদের থাকবে, কেউ শিয়া বলুক, চাहे যে কিছু যা কিছু বলতে থাকুক, জাহান্নামী বলুক, কোনো যায় আসে না। আমরা আব্বাস আলমদার, গাজী আব্বাস আলমদারের আলম পাককে উঠানে वाला আছি, আমরা মাওলা আলী আসগরের নালান পাককে উঠানে वाला আছি, ইমাম পাকের জুতো মোবারককে চোখে মুখে মাখাবার আমরা ব্যক্তি আছি। কেন? আমাদের পীর মুর্শিদ শিখিয়েছেন, আমাদের পীর মুর্শিদ শিখিয়েছেন, আমাদের সকলের পীর হুজুর গৌসে আজম শিখিয়েছেন, হুজুর খাজা আজমির শিখিয়েছেন যে আমার ইমাম পাকের কাম করনে वाला সেই হবে, এবং রাসূল কিয়ামতের দিন বলবে কুনতুম খায়রা উম্মাতিন, এরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত আছে, হে আল্লাহ এদেরকে মাগফিরাত করে দাও, মাগফিরাত করে দাও, এরা আমার উম্মত আছে, এদের চোখ থেকে আমার নওয়াসে রাসূলের অশ্রু ঝরিয়েছে, এই চোখ থেকে আমার নসুরে, আমার নওয়াসে রাসূল ইমাম আলী আসগরের জন্য চোখ থেকে পানি বার করছে, মাওলা এদের মাগফিরাত করে দাও। তো মাওলা রাসূলে পাকের কথা শুনবে, আমার মাহবুব আপনি যা কিছু বলবেন আমি সব কিছু আজ কবুল করব। হুজুর যাকে যাকে ইশারা করবে যে গোলামানে হুসাইন যারা আছে তাদের স্থান কোথায় যাবে, আমরা জান্নাতের পরোয়া করি না, আমরা জান্নাতের পরোয়া করি না। যদি মাওলা আলী আলাইহিস সালাম যদি আমাদেরকে কুত্তা বানিয়ে রাখে, মাওলায়ে কায়নাত যদি জুতো বানিয়ে রাখে, তো আজ আমরা ধন্য হয়ে যাব, আমরা আজ ধন্য হয়ে যাব।